আসসালামু আলাইকুম, সাথে আছি আমি জিকরুল। দেখছেন ইলেকট্রিক টেক। এই ভিডিওতে আপনাদের দেখাবো জুকি 9000C ইরোর 904 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই প্রবলেম কিভাবে এটা সমাধান করবেন। তা দেখতে পারতেছেন, তো এই মেশিনের যে বোর্ড আছে পিসিবি বোর্ড, চলুন দেখে নিই। এই যে দেখতে পারতেছেন আমার হাতে পিসিবি বোর্ড, জুকি 9000C মডেলের পিসিবি বোর্ড। এই বোর্ড যদি আপনার নষ্ট হয়ে থাকে সেই কারণে ইরোর 904 আসবে, 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই ফল্ট দেখাবে। 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই ফল্ট কোন এরিয়া নিয়ে আমি আপনাদের দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার হাত, এই হাতের এই অংশ দিয়ে আপনার এই যে এইখান থেকে আপনার এই পর্যন্ত দেখেন, এই পর্যন্ত হচ্ছিল আপনার 24 পাওয়ার সাপ্লাই ফল্ট। ঠিক আছে, এইখানে যে আইসি দেখতেছেন, এই আইসি যদি নষ্ট হয় সেই কারণে ইরোর 24 পাওয়ার সাপ্লাই ফল্ট দেখাবে। ঠিক আছে, আবার এখানে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স নষ্ট হয়ে যায়, এর জন্য দেখায়। এখন আমাকে এই অংশ আমাকে দেখতে হবে। এরপরে এই যে এদিকে রেজিস্ট্যান্সগুলো আছে এগুলো সব মেপে দেখতে হবে যে কোন পার্টস নষ্ট হয়েছে। ঠিক আছে, এই যে দেখেন এইখানে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স নষ্ট হলেও ইরোর 904 লেখা আসে। ঠিক আছে, তাহলে আমি আজকে কি করব, এইটুক আমি ভালো করে চেক করে আমি এটাকে ঠিক করে নেব। মূলত আমি এই আইসিটা নষ্ট হয়েছিল, এই আইসিটা চেঞ্জ করছি। আইসির পাশে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স, তারপরে এই পাশে আর একটা রেজিস্ট্যান্স, এই দুইটা রেজিস্ট্যান্স চেঞ্জ করছি আর হচ্ছিল আইসি চেঞ্জ করছি। আমার মূলত এখন আমি জানতেছি এটা ঠিক হয়ে গেছে, আর বাকি যে পার্টসগুলো আছে সেগুলো আমি ভালো করে মেপে দেখছি ঠিক আছে। তাহলে আজকে আমরা বুঝলাম জুকি 9000C ইরোর 904 আসলে কিভাবে সমাধান করবেন। এরপরে ইরোর 409 হচ্ছিল পাওয়ার 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই ফল্ট, তার মানে এই পিসিবি বোর্ডের কারণে এই প্রবলেমগুলো হয়ে থাকে। তো চলুন এখন আমি যেহেতু আপনাদের বলে দিলাম, এখন আমি সুইং মেশিনের বোর্ড লাগিয়ে দেব, পিসিবি বোর্ড লাগিয়ে তারপর আপনাদের মেশিন চালিয়ে দেখাবো। আগে কিন্তু আপনাদের দেখাইছি ইরোর 904, তারপরে নিচে লেখা আছে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই ফল্ট। ঠিক আছে, তো দেখেন এইখানে আসলে ভিডিও এক হাত দিয়ে ভিডিও করতে হয় আর এক হাত দিয়ে আপনার কাজ করতে হয়, এই জন্য আপনাদের একটু বুঝতে একটু অসুবিধা হতে পারে। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো আরও ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে জাস্ট আজকে আমরা বুঝলাম যে ইরোর 904 আসলে আমরা কোন বোর্ড রিপেয়ার করব। এইখানে বোর্ড মূলত তিনটা, এই পিসিবি বোর্ড, আর উপরে একটা পাওয়ার সাপ্লাই এসএমপিএস, আর নিচে আরেকটা পাওয়ার সাপ্লাই যেটা দিয়ে আপনাকে কন্ট্রোলিং করে। সব কিছুই লাগে। এই পিসিবি বোর্ড থেকে আপনার বিভিন্ন ধরনের ভোল্টেজ যায়, এই ভোল্টেজগুলো দিয়ে আপনাকে মেশিনটাকে রান করায়। যাই হোক, আমরা অতদূর না যেয়ে আমরা জাস্ট ইরোর 904 আসলে কিভাবে রিমুভ করব আমরা দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো আমার বোর্ড প্রায় লাগানোর শেষের দিক। এখন আমি মেশিনের হেডে এখানে যায় আমি মেশিন চালিয়ে আপনাদের দেখিয়ে দেব যে আমার ইরোর প্রবলেমটা সলভ করে দিয়েছি। এইভাবে আপনারা মূলত এই ভিডিওগুলো দেখে আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন, আশা করা যায়। আর যখন কেবলগুলো কানেক্টরগুলো লাগাবেন খুব দেখে শুনে লাগাবেন, জোরে যাতাযাতি করা যাবে না, রিল্যাক্সে লাগাইতে হবে। ঠিক আছে, তো চলুন আমি মেশিন অন করে দিই। মেশিনের পাওয়ার সুইচ অন করে দিলাম। অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আগে ইরোর 904 আসতো, এখন কিন্তু রেডি হয়ে গেছে। দেখতেই পারতেছেন এখন রেডি হয়ে গেছে। এখন প্যাডেলে পাড়া দিলে এই যে মেশিন চলতেছে, তার মানে আমার মেশিনের বোর্ড ঠিক হয়ে গেছে।
দেখেন আমার মেশিন কিন্তু এখন চলতেছে, তার মানে ওকে। তাই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।